সত্যি আমি তোদের দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। সকালেই এরকম একটা ঘটনা ঘটলো, তারপরেও এক্ষুনি আসছি বলে দুজনেই বেরিয়ে গেলি, আর ফিরে এলি এই অবস্থায়। এই আমাকে একটা ঘটনাটা একটুখানি পরিষ্কার করে বল তো, কি হয়েছিল? মানে লাবণ্য প্রথমে পড়ে গেছিল, তারপর তুই ওকে বাঁচা থেকে মানে তুল থেকে তুইও পড়ে গেছিলি। এটা কিন্তু বিশ্বাসজনক নয় ব্যাপারটা, খুব একটা। লাবণ্য তো আজকাল বড্ড বেশি পা টলমলো করছে, মাঝে মাঝেই পড়ে যাচ্ছে। নিজো অ্যাক্সিডেন্ট কি আর বলে কই হয় নাকি রে? হ্যাঁ, লাবণ্যর জীবনে অ্যাক্সিডেন্টটা আজকাল একটু ঘন ঘনই হচ্ছে। ওই তো পয়লা বৈশাখের দিন। পূর্ণিমা, সমস্যার কথা না বলে সমাধানের কথা বলো। এক্স্যাক্টলি। অমিতের আগাম জামিনের ব্যাপারে আমি অলরেডি কথা বলা শুরু করে দিচ্ছি, চেষ্টা করছি আমি। পুলিশের বড় কর্তাদের সাথে আমি কথা বলেছি, তাতে আমি বুঝতে পেরেছি তোর কিন্তু বিপদ আছে। ডোন্ট ওয়ারি, আমি আছি তো। শোন না, বলছি আমি যেগুলো তোকে জিজ্ঞেস করছি তার ডিটেলগুলো আমায় দে। কিডনি বাঁচার চক্রে তুই কতটা এগিয়েছিস? এত লোক থাকতে হঠাৎ তোর দিকে অভিযোগের আমলটা উঠলো কেন? আর সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোর কি মনে হয় কে তোকে ফাঁসানোর চেষ্টা করছে? দেখো, আমি চুপ করে থাকিস না, আমাকে উত্তর দিতে। তুই জানিস উকিলদের কাছে কিচ্ছু লুকোতে নেই। কোনো লাভ হবে না মেজদা ভাই। দেখ, তুই আমার হয়ে কেসটা লড়তে চাইলেও ছোট মাছ তোকে সেটা করতে দেবে। অমিত, এত ভাবিস না। অ্যাকচুয়ালি তোমরা কেউ এত ভেবো না। আমি বর্ধবার সঙ্গে কথা বলছি, দেখছি কি করে। কাল বৌভাত, আগে বৌভাতটা মিটুক, তারপর দেখছি কি করা যায়। কি এর পরেও আবার বউ ভাত হবে? হবে না কেন? আলবাত হবে, 100% হবে, হতেই হবে। আরে বাবা, সৃজনদা তো বললো চিন্তার কিছু নেই, কেন চিন্তা করছো? ঈশানী, তুমি ফিরে এসেছো, আমাকে ফোন করলে না তো? হ্যাঁ, ফোন করলে না? ফোন? হ্যাঁ। অমিত, তুমি না আজও আমায় চিনতে পারলে না। আমি সত্যি বলছি, অন গড, আমি তোমাদের মাঝখানে আর কখনো কোনোদিন জীবনেও আসবো না, প্রমিস। এই যে শোনো, আমি বলে দিচ্ছি বৌভাত হবে। বৌভাত হবে মানে হবে, আমি কিচ্ছু আর শুনতে চাই না। কি বাড়িতে দুটো পুলিশ এসে কি বললো তার জন্য আনন্দ হবে না? না না, হতে পারে না। বৌভাত হবে হবে হবে, ব্যাস।